বিশ্বাস করবেন আজকে আমার স্বামী আমার পাওয়ার মুরালি দিকে করছে, আমার পাওয়ার মুরালি বলে ফাটা ফাটা বলে, আমি বলে পাওয়ার মুরালি যত্ন নিই না, তো আমার পাওয়ার মুরালির মধ্যে যেই ফাটা সামান্য যেই ফাটা ইদি আমরা দূরবীন দিয়ে দেখলো কিন্তু খুঁজে পাইতেন না, কিন্তু ভদ্রলোক চোখে জানি কেমন আছে আমিও ঠিক বুঝলাম না। তো আমিও বুঝিনি সুযোগ সন্ধানী, আমি যখন এই কথাটা কইছি তখন আমি কই ঠিক আছে আজকে বেচারার একটা সোনা দেওয়ান যায়। তো সেই উদ্দেশ্য লইয়া এসে বিচার করছি, বেচারার সঙ্গে লইয়ে আয়া করছি ফেম ছিল না, আমি আজকে বেচারার সোনাটা আমি ঠিক করে দেবো, কারণ এখানে জানে তারা নাকি পায়ের এখানে যে পেডিকিউর ম্যানিকিউর কিতা কিতা করে না এটি নাকি খুব ভালো করে, আমি কই আজকে সোনাটা দেওয়ান লাগবে, বেশি পাওয়ার সুন্দর তো হইতেছে নি, এত সুন্দর করে পাওয়ার গুলো আমি পরিষ্কার করে করে রাখি, তারপরে ভদ্রলোক আমার পাওয়ার গুলো বলে ফাটতে উঠতে বলে রয়েছে। যাই হোক একদম মনের মতো আমি কিন্তু এই সেলুনে কিন্তু কায়া করলাম, সেলুনে আয়া সেরা মনোরম দৃশ্য দেখে কিন্তু আমি মুখ দিয়ে গেছি, চতুর্দিকে এত সুন্দর কিতা কইতাম, ভদ্রলোক জানি মনে মনে কই সারছি গো, আজকে জানি আমার কই লই আইছে, আজকে জানি আমার বউ কি সোনা দেওয়ান দিব রে। আমিও মনে মনে কইবা সারি আমার পাওয়া লইয়া তুমি কথা কইছো, আজকে তোমার কিন্তু করে হয় নাই, আজকে তোমার আমি পকেট পুরা খালি করে দিয়ে যাবো, দেখছেন এই কত প্রথমে না গরম জলের মধ্যে ভাওরে দিছে ডুবাতে দিয়া যখন দিছে আমি কার সব ধরনের গরম জলে ভাও সিদ্ধ গেলে নাকি, এরপরে দেখলাম যে প্যাকেট একটা কাটতো, এরপরে কাটতে যখন দিল দিলে আমি কুমা সার ডালো কেড়ে, আমি তার নাম টাম জানি না, আমি কি জানি না, আমি তো মনে সার ডালে দিছে, এরপরে করে না সার্প না, তো আমি তার নাম টাম কইতাম পারতাম না, আমরা যারা 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 নাম দিয়ে আপনারা কমেন্টে কই না, আমি তো নাম টাম জানি না, এরপরে লইলো একটা লইয়া কিটা একটা লইলো, লুয়ে ছাড়া আমরা তো ফাদর দিয়ে খাওয়ার মধ্যে দুলে লাই, তো এখানে কিতা একটা লইলো সুন্দর মতো লুয়ে ছাড়া খাওয়ার গুড়ার মধ্যে গোসা মশা দিল, গোসা মশা দিয়ে চাপাটা গুড়া আছিল, ইদি আবার পর্যাপ্ত পরিমাণে গৈসা গৈসা কমাইলো, এরপরে আবার আরেকটা কিতা কথা নিল, দেখেন কিতা কিতা লাগাইতেছে হিডি কিন্তু কোনের ক্ষমতা আমার নাই, আমি যা দেখ কই রয়েছি কিন্তু কি লাগাইতেছে হিটা যদি আমার জিজ্ঞান তৈরি কিন্তু আমি কইতাম, আমি শুধু এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি শুধু দেখতাছি আর তারা কাজ করতেছে, আর আমার স্বামী সাইডে দিয়া বইয়া বইয়া কইতাছে আহারে আজকে জানি আমার কোন ভূতে বর করছিল, আমি আমার বউরে কইছি বউর ফাওয়ার গুলা দিয়ে ফাটাই, যদি আজকে এই কথাটা বউরে না কইতাম তাহলে তো বউ আজকে এখানে লইয়া আইয়ে না, আজকে তো লইয়া তো আইসে আইসে এখন যে কথা কিছু করতেছে গো, আমার জানি কি শোনাটা পরে ভদ্রলোকের আত্মারা আছে না, জল নাই, মুখ টুক শুকাই আসে না, ছুটতে আছে। আমি এবার তাই নিজের ফাঁকে ফাঁকে কইতেছি, আমি বলি, চিন্তা করো না ফেমসেলো নে, তুমি যেমন দেখতেছো লাক্সারি দেখতেছো ঠিক আছে, কিন্তু এখানে পয়সা খরচ তেমন না, একদম সবকিছুর মধ্যে ডিসকাউন্ট আছে। এদিকে আরেকজন এখানে করতেছে মুখের মধ্যে হাইড্রো ফেশিয়াল না কিছু জানি কইছিল, আমি সেটা নামটা ঠিক করে জানি না, আমি নামটা যদি উল্টা পাল্টা কই কে কিছু কইল না, কারণ এইসব জিনিসের নাম আমার জানা কিন্তু ঠিক নাই। তো তাই নিজে একটু দাঁড়ায় ধরে আবার দিকে টেকা লইলাম, দেখলাম যে মা তাইটা কত সুন্দর করে এখানে মুখের মধ্যে কিতা করতে, তাই না যখন এদিকে করতেছে দিকে একদম আমার মন চাইছে আমি তো আরি আমি যদি একটু করতে, তো আমি আর ওখানে আর কিছু কইতেছি না, আমি কেন শোনাটা কত ফলো দেবো, এক দুইটার মধ্যে শুরু করছি কিটাকে শেষ করে যদি ওখানে যদি এক লোক দুইটার কথা কইতে হলে বেচারা মাথাটা খারাপ হয়ে যাবে। ঘটনা হইলে ভদ্রলোক আমার দেখতে দেখতে ভদ্রলোকের মনে উৎসাহ জাগতো, আমার খোঁচা দিয়ে কইছে তুমি তো শুধু সাজো সাজো, আমার তো কিছু সাজো না, আমি কিন্তু দাঁড়া চিন্তা করি না তোমারও আজকে সাজাই নেবো, কারণ দুইটা ব্রাঞ্চ আছে, এখানে অনলি লেডিস, এটা হচ্ছে নতুন নগর, আর যে টাউন আছে সেখানে একদম ফুল ফ্যামিলি, তোমার আজকে হেন লিয়া যাবো, শোনা তো তোমার যাবো থুরনা টিয়া আমার যাবো টিয়া যখন তোমার যাবে করাইতে অসুবিধা কিটা, চলো যাই। অনেকদিন পর আজকে পায়ে একটা একদম খুব লাক্সারি জিনিস করলাম, খুব একটা অন্যরকম ট্রাই করলাম আর কি আজকে, তো এটা করে আমাকে ফিল অনেক বেটার লাগতেছে। আচ্ছা এখন ম্যামের কাছে জিজ্ঞাসা করো অ্যাকচুয়ালি এটা স্টার্টিং প্রাইসটা কত, লাক্সারি খুব আমি ফিলটা ভালো করতেছি, ম্যাম স্টার্টিং প্রাইসটা বলুন। এমনিতে এটা আমাদের লাক্সারি পেডিকিউর, এর প্রাইস হচ্ছে এমনি 3500, কিন্তু যেহেতু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখন 2000, এর মধ্যে আপনি ফেসের মতন পায়েও গ্লো পেয়ে যাবেন, একদম ট্যান রিমুভ হয়ে যাবে, যেটা আমাদের পায়ের সমস্যা থাকে, কালো হয়ে যায় পা, বেশিরভাগ আমরা মেয়ে মানুষ তো আমরা এটাই ভাবি, মেয়ে হোক বা ছেলে হোক সবার জন্য মানে এটা একটা প্রিমিয়াম। তোমাকে সুন্দর করলে কেন খাওয়া সুন্দর করে তেলে পরে জামাই যখন করে দেখবো খাওয়া মুরারি ফারা এটা খাওয়া জামাই বধু তোমার খাওয়া হাইটে রয়েছে লেগা আজকে একটু স্পেশাল করলাম আর কি ভাবি। তো এছাড়া আছে মুখের একটা হাইড্রো ফেশিয়াল আছে, ম্যাম হাইড্রো ফেশিয়ালের একটু স্টার্টিং প্রাইসটা কত? হাইড্রা ফেশিয়াল আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 3500, আপনাদের মুখে ক্লিনজিং, আপনাদের ডেড স্কিন বা প্যাচেস পিগমেন্টেশন, আমরা মহিলা মানুষরা ঘরের হয়তো রান্না করছি কাজ করছি নিজের কেয়ার করতে আমরা ভুলে যাই, কিন্তু আমাদের কাছে এই জিনিসটারও সমস্যা আছে, যেটা ট্যান পড়ে যদি হয়ে যায় সেটা আমাদের কাছে একদম ক্লিয়ারলি আমরা ক্লিয়ার স্কিন করে দেবো, আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। এখানে একটা জিনিস আমি পাইলাম, তো দেখা লাগতেছে কান ফাড়া নাক ফাড়া হয়ে লাগতেছে, মানে অ্যাকচুয়ালি এটা কিটা? এটা হচ্ছে একটা ইউএসএ সার্টিফাইড ব্র্যান্ড, আচ্ছা আচ্ছা পেনলেস, আমরা আপনি দেখতে পারেন এখানে বিভিন্ন রকমের ইয়াররিংস রয়েছে যেটা দিয়ে কোনো সেপটিক ইনফেকশন এসব কিছুই হবে না। আমরা বেশিরভাগ আমরা ভয় পাই, স্পেশালি বাচ্চাদের জন্য আমরা ভয় পাই, বা নাক ফুটানি নিয়েও অনেক মেয়েদের ইচ্ছা আছে কিন্তু সবাই ভয়তে করতে চায় না। আচ্ছা এখানে আমি একটা বাসখান জিজ্ঞাসা করি, এটা কি লাগানোর পরে কয়েকদিন পরে খুলে লাইতে হবে না? আপনি এটা পার্মানেন্টলিও পরে থাকতে পারবেন, কোনো ইনফেকশন কিচ্ছু হবে না, এটা গ্যারান্টিড। আচ্ছা আচ্ছা, না একটু নরমালি যখন কান বা নাক ফুটো করে তখন তো হয়তো 3 দিন বা 4 দিন পরে সেটা খুলে নিতে হয়।
এটার এটাই অ্যাডভান্টেজ, এগুলো আমাদের কাছে গোল্ড প্লেটেড, টিটানাম, ডিফারেন্ট ব্র্যান্ডস আমাদের কাছে রয়েছে। আচ্ছা আচ্ছা। তো এটা আপনি সবসময় পরে থাকতে পারবেন, কোনো অ্যালার্জি ইনফেকশন বা ব্লাড বেরোলো, যেটা আমরা নর্মালি গানশট দিয়ে যেটা করি, কোনো প্রবলেম হবে না, নিশ্চিন্ত ভাবে আপনি বাচ্চাদেরকেও আপনারা করাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো, নতুনত্ব জিনিস দেখলাম। আর যারা অলরেডি এই জিনিসটা ইউজ করছো তোমরা কমেন্টে জানাইও, আর যারা ট্রাই করছো না একবার ট্রাই করে দেখো, ঠিক আছে? আমার তো অলরেডি ফুরাই লাইছি, আর তো ফুরাইতে পারতাম না, যদি এদিকে যদি আবার এক্সট্রা করে ফুরাই আর কি। যারা কই ঢুকছে দেখুন। এবার অ্যাড্রেসটা করে দিই, এই যে আমার পেছনে আছে ফেম সেলুনটা, তো এই সেলুনে ঠিক পাশেই আছে এই যে এইচডিএফসি ব্যাংক। আর প্রপার অ্যাড্রেসটা করে দিই, এটা হলো নতুন নগর। তো আইবেন কেমনে, এই যে রোডটা এটা হলো এয়ারপোর্ট রোড। আপনি যখন আগরতলার দিকে থেকে আইবেন, এয়ারপোর্টে যখন ঢুকবেন, আপনার নতুন নগর এখানে আওয়ার আগে হচ্ছে পঞ্চবটি যে বাজারটা, তো সেই বাজারটা পাইয়ে একটু আইলেই হইলো এই যে তার সেলুনটা। এখান থেকে একটু সামনে যখন যাবেন তখন হচ্ছে নতুন নগর বাজারটা। তো আশা করি অ্যাড্রেসটা চিনতে অসুবিধা হইতো না। যদি এরপর অসুবিধা হয়, বিন্দু যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করলেই আপনারা সমস্ত ডিটেলস জানা নেবেন, ঠিক আছে? টাটা। চলেন এখানে কি কি করানো হয় এটা দেখাই দিই। এই যে চার্ট দেখতেছেন এখানে যা আছে এই জিনিসগুলো করানো হয়। তো এটা হলো নতুন নগর তার একটা ব্রাঞ্চ। আর এখন আমি আয়া পড়লাম তারা আগরতলা জগন্নাথ বাড়ির সঙ্গে যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চে। ও ব্রাঞ্চেতে ঢুকতে কি কইতাম, একদম লাক্সারি ফিল হইতেছে। আর এখানে ফুল ফ্যামিলি সার্ভিস নিতে পারবেন, আপনি পুরুষ মহিলা বাচ্চা সবাই এখান থেকে সার্ভিস নিতে পারবেন। তো এখানে আর দারুণ লাগছে জানা। আজকে সঙ্গে এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক ভদ্রলোক এই ভদ্রলোকের আজকে একটা স্পেশাল কিছু করার লেগে এখানে আনছি। আর এখানে কাজ চলতেছে, যারা কি দেখতেছে একটু কেমন হইতাছে। এই যে তারা এখানে স্পা হইতাছে, ওইদিকে চলে দেওয়া হইতাছে। এই জাস্ট একটু ভিউটা দেখাই, এতটা সুন্দর লাগতেছে এখানে আয়া কি তা কইতাম। ও হো হো হো, একদম রাজকীয় ভাব ফিল হইতেছে। তো আমার জানি আমার ভদ্রলোক হইতাছে যে তুমি শুধু সাজো, তুমি শুধু সাজো, আমার সাজানো কিন্তু আজকে তোমারও সাজাবো, চিন্তা করো না। তো সেই কারণে আজকে ভদ্রলোকের কিন্তু কি আমি আনছি, আজকে তোমার সুন্দর করে সাজাবো। জীবনে ফার্স্ট টাইম এভাবে না, হ্যাঁ জীবনে ফার্স্ট টাইম চুল কাটার আগে শ্যাম্পু করতেছি। আজকে একদম সেই সেই ও হিরোর মতো লাগতেছে, এখন সাজানো লাগবে। চুল কাটার আগে শ্যাম্পু, ফিলিংটা সেই আইতাছে না? সারা জীবন আয়াসের শ্যাম্পু করছি আর সাবান দিয়ে ধুইছি, শ্যাম্পু তো করি না, সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। আজকে চুল কাটার আগে শ্যাম্পু করতেছি। না আমি বলে সাজে, আমি বলে সাজে, তার বলে সাজাই না, যেটা হয় তার কারণে কিন্তু আমি সাজতাম গেছি। এর সাজায় কয় তুমি সাজা, আমার সাজাও না, এর লেগে সাজাই দাও। আমি কোনোদিনও কইছি না, হ্যাঁ আমি কোনোদিনও কইছি না। কইছ না? কি মজা লাগতেছে না? মাথা ধুয়ে দিতেছে বড় জানি কইস বউ যদি ডেলি মাথাটা রং দেয় তো কোনটা বলে মাথা ধরে টাকা ভরে দিয়ে দেয় না। শক্ত আমরাও আছে কিন্তু আমরা প্রকাশ করো না, না প্রকাশ করি না। কি লাগে না এটা কইতাম না। এদিকে ভদ্রলোক করে সাজাইতাম, বুয়াই দিছি, বুয়াই সেটা আমি কই না, রুম ডিটে পরিদর্শন করি। একটু দূর পরে আমি এখানে যাবো, যাই সেটা আমার থুবড়াটা আছে না একটু সুন্দর করবো। তো তার আগে ভদ্রলোক তুমি চুল টুল দিয়ে সুন্দর করে কাটালো, কারণ কাটানোর পরে তোমার থুবড়াটা একটু চেঞ্জ করে দেখছেন নি? ভদ্রলোক এখানে চুল টুল দিয়া শুকাইয়া চুলের মধ্যে লাগা দিছে ক্লিপ। আরে এতদিন দেখতাম আমরা মায়েরা চুলের মধ্যে ক্লিপ লাগাই, ফুলার ক্লিপ লাগায়। আর ভদ্রলোকের একটু চুল কাটা হয়েছে পরে আমি কই ভাই আর কাটলো না, উদ্দুর কাটতে ছাইরা দাও। অনেক উদ্দুর কাটলে কত টাকা কইয়া দাও, উদ্দুর কাটতে ছাইরা দাও, তারা সুন্দর দরকার নেই, আমারটা একটু ভালো করে চুল টুল কাটতে দাও। না না এমনি তো ছাড়ন যেত না, ফুটে কাটতে ছাড়ুন, ঠিক আছে পরে দেখামো আর তার লুকটা কেমন হয়েছে। আর এদিকে ম্যাডামে দেখছিলেন নীল এক্সট্রাকশন নিজে নিজে ফেলে দিছে, দেখছিলেন যারা ট্যালেন্ট তারা নিজে নিজে সব পারে, আরেকজন লাগে না। বা যেমন সুন্দর মাসে সুন্দর কাজ দেখ কালে মুখটা কি দাঁড়ায়। ক্লিনজিং অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, তো সবার প্রথমে আমরা মুখটা ক্লিন করছি, যে ডাস্ট আছিল ডাস্টটা ক্লিন করার পরে এখন ক্লিনজার লাগাইছে আর কি। এখন ক্লিনজিং হইব। আজকে সুন্দর হয়ে যাবো। আমরা ডিউটি তো সুন্দর করার লাগে, আমরা কাজটাই হচ্ছে মানুষের সুন্দর করার লাগে। সুন্দর সুন্দর করা শুধু না, হ্যাঁ হ্যাঁ, দেখি কত সুন্দর সুন্দর করার দায়িত্ব তোমার আজকে। হ্যাঁ আজকে আপনারা সুন্দর করার দায়িত্ব আমার। সবসময় আপনারা আমি ফেসবুকে ব্লগে দেখি, আজকে সামনাসামনি দেখলাম, আমি একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স ফিল করতেছি। আচ্ছা আজকে যখন যে ক্লিনজার ক্লিনজার না ক্লিনজার কি তাই মানে আজকে আপনার ফেসে হইতেছে নরমালি তো সবাই ক্লিন আপ করে, ডিটেন্সের সাথে ক্লিন আপ করে, তো আজকে আপনার এটা হইতেছে
মানে হাইড্রা ক্লিন আপ। হাইড্রা ক্লিন না? এই হাইড্রা ক্লিন আপটা করলে ফেসটা একটু ডিপলি ক্লিন হইবে আর কি। আচ্ছা আচ্ছা। ফেসে গ্লো আয়, যেমন আপনার হোয়াইট হেয়ারস, ব্ল্যাক হেয়ারস এগুলি রিমুভ করতে মানে খুব ভালো। নরমালি তো মনে করো আমি কোনো কিছু করি না, সবাই জানে আমি করি না। তো আজকে ভাবলাম যে না, এখানে আয়া দেখে আমি কোনো একটা এক্সপেরিয়েন্স নেই নতুন। না, আপনি যদি মনে করেন যে কোনো কিছু করেন না কোনো সময়, আপনি হাইড্রা ফেসিয়ালটা চোখ বন্ধ করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। যাতে কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা, দেখি না এটা একবার নিয়ে দেখি না। জীবনে প্রথম অভিজ্ঞতা। এর আগে কিন্তু মুখের মধ্যে আমি এসব কিছু কোনো সময় করাইছি না, কিন্তু তার জন্য প্রথম মনের মধ্যে একটু ভয় লাগছে। এটা যখন মেশিনটা যখন মুখের মধ্যে লাগাইছে, আমি সাথে ও কারবারটা কি জানি না জানি, বুঝতাম পারতেছি না। এরপর দেখি যে না, এখানে তো একটু ভালো কিছু করা হইতেছে, মুখটা একটু পরিষ্কার করা হইতেছে। যাই হোক, দেখি তার নামটা কইছিল, নামটা আমি কইতাম না, বা উল্টা পাল্টা হইতে পারে, কারণ এডিটিং এর সময় আমি আগেরটা পরেরটা আগে দিতেও পারি, কোনো কইতাম পারতাম না, কারণ এটা আলাদা আলাদা করে করছি। তো যার কারণে ভুল টুল হইলে কেউ আবার খোঁচা রোচা মারেন না। আমি তো ওইটা ভদ্রলোকের বই আছি, আমি এইভাবে কইলাম যে বোন একটু যাই দেখো তো ভদ্রলোকে ওইখানে কতটুকু আঁকাইছে, ভদ্রলোকের মেকআপ কতটুকু হয়েছে, আমি তো এখানে আছি। তো আচ্ছা যাই হোক, এর ফলে দেখো আমার মুখের মধ্যে এখানে কি একটা দিয়েছে, আবার কি এটা মানে পরিষ্কার করা শুরু হয়েছে। আমি তো প্রথম ভাবছিলাম আমি মুজদারি মনে সব কাটলাম, আমি তুমি কি মুজদারি কাটবে না, করা না মুজদারিটা কাটতাম, ব্ল্যাক কাটতে কেটে কেটে আমি কই সর্বনাশ, মুজদারি আমার উঠে না, যদি মুজদারি উঠা বোতলে পরবর্তী সময় মুজদারি একদম মোটা মোটাই উঠবে, এর ফলে আমার বিপদে পড়ে যাবো। মুজদারি ছাড়া তুমি যা খুশি তা করো, মুখের মধ্যে কোনো সমস্যা নেই, আমার দাঁড়িয়ে জায়গা থাকে। এরপরে ও এখানে একদম স্টিম দিতেছে, কি একটা মজা, মনটা কইছে আমি ওখানে একদম আরামসে ঘুমাইয়ে থাকি। তো যাই হোক, অবশেষে মোটামুটি আমার মুখের সমস্ত কারিগর শেষ হয়ে গেছে। এইটা ভদ্রলোকের একদম চুল টুল কাইটতে, দাড়ি মারি কাইটতে, একদম চুল মুল ধুইয়া কি একটা অনুভব ফিল করতেছে, জানে জানি মনে মনে কইতেছে আহারে আমার বউ যদি প্রতিদিন মাথা মতো আমার মনে ধুয়ে হইতো, কত শান্তি হইতো। কিন্তু যে স্বপ্ন দেখো বাস্তবে কিন্তু এটা কোনো সময় হইবে না। কমপ্লিট করলাম, ওখানে আয়নার দেখুম, দেখছি না, ঘুমাইতে ফিলিংটা খুব ভালো লাগতেছিল, মজা লাগতেছিল, ইচ্ছা করছে ঘুমাই দেখা, কি শান্তি। যাক, প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা নিলাম, আচ্ছা নিয়ে খুব ভালো লাগলো। আর এক দুদিন পরে আরো বেটার হয়তো ফিল করুম, ঠিক আছে। তারপর ওইটা দেখি কেমন লাগছে, এটা দেখে আগে দেখছি না না কিন্তু আমরা কি শখ নাই সারা একদম একদম, মানে সত্যি খুব ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আর পেছনটা হ্যাঁ আরে স্মাইল, 16 বছর না, বেশি কমে গেছে না, থাক থাক থাক। তুমি তো এমনি সবসময় সুন্দর, হ্যাঁ তোমার আর কি, এটা না, তুমি সবসময় সুন্দর। কথা হয়েছে বিপদের হাত পাওয়া, মানে বিপদ থেকে বাঁচতে গেলে বউরা সবসময় সুন্দর কম লাগে, তারপরও কইতেছি এমনিতেই সুন্দর। হ্যাঁ ঠিক আছে না কথাটা, হ্যাঁ বাস্তব। আমি কোনোদিন আজ পর্যন্ত কইছি যে সুন্দর লাগতেছে না, হ্যাঁ সব সময় সুন্দর। একটা নরমাল ফেশিয়ালের মধ্যে এটার মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে হলো এটা অ্যাডভান্স টেকনোলজি রিলেটেড, যেহেতু এখন আমরা থার্ড জেনারেশনে রয়েছি, সবাই নিজের লাইফে আগে যেতে চাইছে। তো থার্ড জেনারেশনের প্রোডাক্টের মধ্যে কি হচ্ছে, এক্সফোলিয়েশন, ডিপ ক্লিনজিং, যেটা খুব মেন। আমরা যেটা হাত দিয়ে ফেশিয়াল বা বিভিন্ন প্রকার আমরা মেশিন ইউজ করি, কিন্তু হাইড্রা মেশিন দিয়ে কিন্তু মোস্ট অফ দ্য ময়েশ্চার কন্টেন্ট আমাদের স্কিন টেক্সচার অনুযায়ী, যাদের ডেড স্কিন বা তাদের পিগমেন্টেশন বা প্যাচেস, আমরা এই মেশিনের সাহায্যে আমরা এটা ক্লিয়ার করতে পারি উইথ দ্য রাইট প্রোডাক্ট। আর এরকম নয় যে শুধু ফেশিয়ালই করতে হবে আপনার, যেমন আজকে আপনি করলেন, আপনারা এসে ক্লিন আপও করাতে পারেন। হ্যাঁ, যেটা একটা সবার একটা দরকার আছে যে না, আমি সবসময় আমাদের পকেট ফ্রেন্ডলি, পকেট বাজেটের একটা কথা আছে,
তা আপনারা এসে এটা ক্লিন আপও করাতে পারেন। আপনি দেখবেন আপনার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ঠিক আছে, এরকম নয় যে না টিনেজার্সরা করতে পারবে না, তারাও নিতে পারবে। আর টেকনোলজি ওয়াইজ তো খুব অ্যাডভান্স। আমি যখন করছি তখন আমার নিজেরও ফিলিংটা খুব ভালো লাগতো, মানে কি মানে এক্সপ্লেন করার মতো না। ফার্স্ট টাইম যেহেতু আমি জিনিসটা নিয়েছি, আর যারা নিছেন না একবার ফার্স্ট টাইম নিয়ে দেখবেন, নর্মাল নেন কোনো অসুবিধা নাই, প্রথম একবার নিলে বুঝবেন যে কতটুকু আরামদায়ক বা কতটুকু আপনি এটা স্যাটিসফাইড আপনি এখানে হয়ে যাবেন। এখানে ট্রেন করা হয়। হ্যাঁ, আমি পার্সোনালি আমি নিজে কোর্স করাই। আমি লরিয়াল থেকে সার্টিফাইড। আমিও এখানকার নয়, আমার লরিয়াল থেকে আমার ডিপ্লোমা করা হেয়ারে, প্লাস মাস্টার্স করা। তো পার হেয়ার কোর্স ওয়াইজ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের চার্জেস রয়েছে। তোমার হেয়ার 1 মান্থ কোর্স 20,000। আচ্ছা আচ্ছা, এমনিতে সবকিছু করানো থাকে? হ্যাঁ, হেয়ার, মেকআপ, স্কিন রিলেটেড এভরিথিং আচ্ছা আমিই করি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যারা তারা দুইটা ব্রাঞ্চ, একটা বললাম এটা নাম কি? নতুন নগর, ওটা শুধু লেডিসদের জন্য, আর আর এটা আমাদের পুরো ফ্যামিলিদের জন্য, ফুল ফ্যামিলি, একদম একদম সবাই। ঠিক আছে, তো সবাই অবশ্যই ভিজিট করবেন, আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন। না, আমি একটা জিনিস কিন্তু অ্যাড করতে চাই, শুধু আমি নয়, এরকম নয় যে অনেক ক্লায়েন্টদের এই ধারণা থাকে ম্যাডাম নেই তো দোকানে আমরা যাব না। না, আমার টিম, আমার যতগুলি আমার ছেলেমেয়েরা আছে, আপনারা চোখ বন্ধ করে ওদের উপরে ট্রাস্ট করতে পারেন। আমি চলছি ওদের জন্যই, ওরা আছে তো আমি আছি। একা তো কোনো কাজ করা পসিবল না, আমি ওদের ছাড়া ইনকমপ্লিট, মানে আপনারাও চোখ বন্ধ করে ওদের উপরে বিশ্বাস করে আপনারা নিজেকে হ্যান্ড ওভার করে দিতে পারেন, আর খুব ভালো সার্ভিস পাবেন আপনারা। অ্যাড্রেসটা একবার আপনার মুখে কয়ে দেন, আমি তো কমই। এটা হচ্ছে জগন্নাথ বাড়ি রোড, কর্নাল চৌমুহনী, আমাদের সামনে জগন্নাথ মন্দির, ঠিক তার পিছনে, একদম 3rd ফ্লোর। একদম একদম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।